বিগত ১৭ বছরে দেশের স্বাস্থ্য খাতে তেমন কোনো উন্নয়নই হয়নি এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, হাসপাতালে বন্ধ থাকা ওয়ার্ডগুলো দ্রুত চালু এবং পরীক্ষা নিরীক্ষা সহ যেসব সেবা বন্ধ রয়েছে তা দ্রুত চালু করা হবে। শিক্ষা খাতে ধাপে ধাপে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। চরাঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের উদ্যোগে জেলা শহরের ঘোষপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি এবং অপতথ্য প্রচার রোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন। পরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজিক মাধ্যমে আলোচিত লাইলি বাউলকে ৩ লাখ টাকা সহায়তা দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে লাইলি বাউলের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রী বলেন, লাইলি বাউলের গানের প্রতিভা ছড়িয়ে দিতে তাকে শিল্পকলার সাথে সম্পৃক্ত করা হবে। শরিয়া ভিত্তিক মোবাইল আর্থিক সেবা নগদ ইসলামিকের বিশেষ ক্যাম্পেইনে উমরা প্যাকেজ জেতা ৫ জন গ্রাহক পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে তারা জেদ্দায় অবতরণ করেন। এর আগে এই ৫ জন বিজয়ীর উমরা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর নগদ কার্যালয়ে ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে তাদের হাতে উমরা পালনের যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। নগদ ইসলামিকের মাধ্যমে লেনদেন করে তারা উমরার জন্য নির্বাচিত হয়েছে।